হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে দেখাবো আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি নেট ব্যবহার করে থাকি। ডাটা কিন্তু আমরা সব সময় ব্যবহার করে থাকি, অনেক দরকারি কিন্তু আমরা কিন্তু ডাটা ব্যবহার করে থাকি। আমাদের কিন্তু ডাটা চালানোর ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়। মনে করেন আমি দূরে কোথাও গেলাম, কিন্তু ডাটা কানেকশন 4G দেখাবে, কিন্তু আমাদের ডাটা দিবে না। এটাই কিন্তু আমরা সমস্যার মুখে পড়ে যাই যে আমরা দেখতে পাচ্ছেন 4G কিন্তু ডাটা কম দিবে। তো এটাই কিন্তু আমরা কিন্তু অসুবিধায় পড়ে যাই। তো আজকে একটা সেটিংসের মাধ্যমে কিন্তু আমরা শিখতে পারবেন যে কিভাবে রকেটের গতিতে আপনাদের ডাটাটি চলবে। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে বলছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই লাল বাটনের উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করুন, লাইক এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদের আপনাদের সেটিংস করতে হবে। তো আমি এখন দেখিয়ে দিব। তো আপনি কি করবেন, আমাদের সবার মোবাইলে কিন্তু সেটিংস অ্যাপটি রয়েছে। এখানে আপনি ক্লিক করে চলে যাবেন। তো আমি এখানে ক্লিক করছি। চলে যাওয়ার পর আপনি কি করবেন, দেখতে পারবেন যে এখানে মোবাইল নেটওয়ার্কস নামে একটি অপশন আছে। অনেকজনের কিন্তু দেখবেন ওয়াইফাইয়ের মধ্যে কিন্তু ডাটা নেটওয়ার্ক ইত্যাদি চলে আসবে, কিন্তু আমার কিন্তু মোবাইল নেটওয়ার্কস চলে আসছে। এখানে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনারা খুঁজে পান না। আপনি কিন্তু এই ডাটা এখানে ক্লিক করে ধরে রাখবেন। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কিন্তু এরকম করেও করতে পারেন। আবার এটাকে যে আমি মোবাইল নেটওয়ার্কসকে দিয়ে দিলাম, তাও এখানে আসতে পারেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন আপনার সিমটা চলে আসবে। আপনার যদি সিম 1 2 থাকে তাহলে এখানে চলে আসবে। তো আপনারা যেখানে 4G নেটওয়ার্কে একেবারে চালাতে চাচ্ছেন সেটা কিন্তু অন করে নেবেন। তো আমি এটা অন করে নিচ্ছি। অন করার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে আপনাদের কিন্তু অনেকজনের প্লাস আইকন থাকে বা নিচে প্লাস আইকন থাকে। আমার এখানে নেই। আপনারা কিন্তু এখানে প্লাস আইকন দিয়ে দেখতে পারবেন যে নিউ এপিএন এরকম একটা লেখা থাকবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে নেম আছে, এই নেমটি দিবেন। তো আমি এখন নেমটি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অনেক সময় দেখতে পারবেন যে আপনারা এখানে জিপি নেটওয়ার্ক দেন, আপনাদের কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু আই দিবেন। আই দেওয়ার পর এপিএনও দিবেন আই। তো আমরা আই দিয়ে দিলাম। পরে দেখতে পারবেন যেখানে একটু নিচে গেলে দেখতে পারবেন এপিএন প্রোটোকল। এখানে আপনারা ক্লিক করে আপনার কাজ করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে 3 নাম্বার যে অপশনটি, এখানে ক্লিক করে দিবেন। তো 3 নাম্বার অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আরেকটা অপশন পাবেন, দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন LTE একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এটা যদি আপনাদের ওপেন না হয় তাহলে মনে করবেন যে এটা আপনাদের 3G নেটওয়ার্ক, 3G সিম। আপনাদের এটা কিন্তু 4Gতে চালাতে পারবেন না। তো আপনি কি করবেন, যে দেখতে পারবেন যে এখানে ডান একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখন ডান অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। করার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পারবেন যেখানে আপনাদের একটি দেখতে পারবেন টিক চিহ্ন উঠে গেছে। তো আপনি কি করবেন, যে নিচে এটাকে টিক চিহ্ন করে দিবেন। টিক চিহ্ন করার পর আপনারা কি করবেন, মোবাইলটাকে অফ করে অন করবেন। আর আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না ডাটা চালাতে। তো ভিডিওটি পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।